নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসছে সরস্বতী পুজো। বছরের শুরুতেই আমরা ছোট বড় নির্বিশেষে বাগদেবীর আরাধনায় মেতে উঠি। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাড়াও প্রায় সকল গৃহেই দেবী সরস্বতীর পুজো হয়ে থাকে। আজকের পর্বে আমরা জানব দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করতে এই দিন কি কি করা উচিত, এছাড়া এই দিন কোন কোন কাজ একদমই করা উচিত নয়, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয়। মাঘ মাসের পঞ্চমী তিথিতেই দেবী সরস্বতী প্রকট হয়েছিলেন। দেবী সরস্বতীকে সঙ্গীত, শিল্প, বাণী, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী বলে মনে করা হয়। এই দিন বিদ্যারম্ভ করলে জ্ঞান বৃদ্ধি পায়। এই দিনটি যে কোনো শুভকর্ম সম্পন্ন করার জন্য উৎকৃষ্ট। এদিন বিবাহ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও এদিন অন্য যে কোনো নতুন কাজের শুভ সূচনা করা যায়। বসন্ত পঞ্চমীতে সরস্বতীর পুজোর সময় বিদ্যার দেবীকে প্রসন্ন করার জন্য একাধিক জিনিস অর্পণ করা হয়। এদিন কি অর্পণ করলে ও কোন কোন কাজ করলে দেবীকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করতে পারবেন? নাম্বার 1, সরস্বতী পুজোর দিন ঘুম থেকে ওঠার পর সবার আগে নিজের হাতের তালু দেখা উচিত। কথিত আছে আমাদের হাতে সরস্বতীর বাস, তাই সকালে নিজের হাত দেখলে সরস্বতীর দর্শন করা যায়। নাম্বার 2, সরস্বতী পুজোয় হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন হলুদ রঙের বস্ত্র পরে সরস্বতী পুজো করা উচিত। নাম্বার 3, সকালে উঠে স্নান করে পুজোস্থানে দেবীর মূর্তি স্থাপন করে তাকে হলুদ রঙের বস্ত্র অর্পণ করা উচিত। নাম্বার 4, হলুদ রঙের ফুল, পলাশ ফুল ও আম্রমুকুল দেবীর অত্যন্ত প্রিয়। এই কারণে বসন্ত পঞ্চমীর দিনে এইগুলি অবশ্যই দেবীকে অর্পণ করতে হবে। নাম্বার 5, শাস্ত্রমতে সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। সরস্বতী পুজোর সময় দেবীকে খাতা, বই, কলম অর্পণ করা উচিত। জ্যোতিষমতে এর ফলে বুধ মজবুত হয়। ব্যক্তির কুষ্ঠিতে বুধের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো দোষ থাকলে তা শীঘ্রই দূর হয়ে যায়। নাম্বার 6, পুজোয় দেবী সরস্বতীকে হলুদ রঙের চন্দন ও হলুদ ভোগ নিবেদন করা উচিত। এই দিন দেবীকে অবশ্যই কুল নিবেদন করতে হবে। এর ফলে জ্ঞানের দেবী শীঘ্র প্রসন্ন হন এবং বৃহস্পতি মজবুত হয়। নাম্বার 7, এদিন অসহায় ও দরিদ্রদের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সামগ্রী দান করা উচিত। নাম্বার 8, এই দিন বইয়ের পুজো করে তাতে ময়ূরপঙ্খ রাখলে ছাত্রদের পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পায়। নাম্বার 9, সরস্বতীর আরাধনার পর তার মন্ত্র জপ করলে বিদ্যা ও বুদ্ধি লাভ হয়। এবার জানবো এই দিন কি কি কাজ করতে নেই। সরস্বতী পুজোর দিন হাত বা পায়ের নখ ও চুল ভুলেও কাটতে নেই। যদি খুব প্রয়োজন হয় তাহলে আগের দিন বা পরের দিন কেটে নেওয়া যেতে পারে। নাম্বার 2, সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ করতে নেই। নাম্বার 3, পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় তা যেন কোনোভাবে পুজো চলাকালীন নিভে না যায়, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে। নাম্বার 4, এই দিন কোনোভাবেই কাউকে কুকথা বলা যাবে না, কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করে, তাই কাউকে কুকথা বলতে নেই। এছাড়া এই দিন ক্রোধ সংবরণ করতে হয়। সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা বস্ত্র পরিধান করেই সরস্বতী দেবীর পুজো করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।